রান্না করব ভাবতে ভাবতে দেখো চিকেনগুলো পকোড়া করেছি, যে এখনো বাকি রয়েছে। আর এখানে কিছু সলিড চিকেন আছে। আচ্ছা কী রান্না করি আর এখানে কিছুটা চিকেন আছে, এই যে দেখতেই পাচ্ছ। তাই বললাম না চলো, আমার 2 মেয়ের তো একটা ফেভারিট ডিশ আছেই বিরিয়ানি, ওই ঘরের চাল দিয়ে করে দেবো। এই যে সব বিরিয়ানি মশলা, এই যে আর এই যে ঘি নিয়ে এসেছি, দিয়ে করে দেবো ভাজাগুলো। আর কিছুটা ভাজা দিয়ে তোমাদের দাদার হাত দিয়ে পাঠিয়ে দিলাম, ওই চাঙ্গু মাঙ্গু যাদের দেখো বন্ধুবান্ধব তাদের জন্য পাঠিয়ে দিলাম। আজকে যাও নিয়ে যাও সবাই মিলে খেয়েও, কারণ তোমাদের দাদা তো এখন থাকবে না, বেরিয়ে যাবে, তো ওই বা কখন খাবে। তো পকোড়াগুলো কী করবো বলো তো, চিকেন যে করবো না, চিকেনের মধ্যে দিয়ে দেবো এই পকোড়াগুলো, কিছুটা রাখবো আর ওর মধ্যেই দিয়ে দেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই না? ওর জন্য ভাবলাম কেক পকোড়াগুলো কী করা যায়, তা ভাবলাম চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো আপাতত পকোড়াগুলো ভেজে নিই, কটা আর আছে, আর কিছুটা 1 বাটির মতো দিয়ে পাঠিয়ে দিয়েছি তোমার দাদার হাত দিয়ে। শসা পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি আর সসের প্যাকেট দিয়ে দিয়েছি। তো চলো পরে আবার আসছি, হয়েছে ততটা দেখিয়ে দিই। এই যে বড় পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এতে মাংসের আলু সেদ্ধ করে নিয়েছি, যেটা আমি করে নিই। আমি কখনো মাংসের ঝোলের মতো আলু সেদ্ধ করি না, আমি কুকারে ভেজে সেদ্ধ করে নিই। আর এই যে এইটুকু মাংস আছে, মানে চিকেনটা, ঠিক আছে? খুব বেলে 500 থেকে 600, মানে একটা তুলে রেখেছিলাম তোমাদের দাদার বার্থডের সময় তুলে রেখেছিলাম। তারপরে শিবরাত্রি এই সেই যাচ্ছে, ডিপে রাখা ছিল, আমি না এবার করে ফেলতে হবে, নাহলে মুরগি রাস্তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফ্রিজের মধ্যে, তাই না? যে কবে আমাকে দিবি আগে সেটা বল, ফ্রিজের মধ্যে আটকে রেখে দিয়েছি। তোর জন্য এই যে এইটুকু তুলে রেখেছিলাম, করিনি দেখে এইটুকু, আর ওই সলিড কিছু তুলে রেখেছিলাম পকোড়া করবো দেখে, সেদিনকে তো পকোড়া করিনি। পকোড়া করে অনেকটা হচ্ছে তোমার ওই বড়ার তরকারি করে যেরকম ঝোল করে না, সেরকম এটা হচ্ছে চিকেনে পকোড়া করে ঝোল তো না, একটু মাখা মাখা করবো যেহেতু বিরিয়ানির সাথে খাবে। তো চল এটা দিয়েই করবো আর কি। তো চলো আবার ফাইনাল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে পকোড়াগুলো দিয়ে এরকম, এই যে দেখতেই পাচ্ছ, এই যে পকোড়াগুলো, এই যে তাহলে কী হলো, সলিড মাংসটাও কাজে লেগে গেলো, সলিডটা কেউ খেতে চায় না, আর মাংসর পরিমাণটাও কম ছিল, হতো না। মোটামুটি সবাইকে 2 পিস করে দিলেও, বাবানের বিশেষ করে বাবান চিকেনটা ভীষণ ভালো খায়, তো বাচ্চা মানুষ তো। এই যে বড় বড় চিকেনগুলো বড় রান্নায় 1 পিস খেলো, চিকেনটার পরিমাণটা অনেকটাই কম ছিল, যেহেতু তুলে রেখেছিলাম না ওখান থেকে। আর পকোড়াগুলো দিয়ে দিলাম, অনেকটাই হয়ে গেল, সলিডটাও খাওয়া হয়ে গেল, চিকেনের পরিমাণটাও বেড়ে গেল, তাই তো? চলা তার মধ্যে একটা জিনিস মিস করে গেছে, এই যে দাদার জন্য রুটি করে রেখেছি, কিন্তু যেহেতু এই যে দাদা যেহেতু ভাত মানে বিরিয়ানি তো চালের জিনিস, তাই না? তো দাদা একবার খায় ভাত, আর দেবো না। চলো এবার দমে বসিয়ে দেবো, ঠিক আছে? পরে আবার এসে তোমাদের সামনে ফাইনাল লুকটা দেখো। রেডি, এই যে ধোয়া উঠছে, এবার কীভাবে দেখাই, তাই তো? দাঁড়াও কীভাবে দেখানো যায়, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এবার এটাকে একটু ওপর নিচ করে দিই, দাঁড়াতে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকে, এই আরও ডোডোর জন্য আর একটা জিনিস, এটা হচ্ছে এই স্যালাড রেডি করেছি। ডোডো আজ খুবই খুশি, ওই দেখো নাচা শুরু হয়ে গেছে ডোডোর। চলো স্যালাডটা দেখে, স্যালাডটা নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি সানডে। আজকে ভাবছো নীলিমাদি আজকে এত সেজেগুজে কোথায় আছে, একদম ঠিক তাই, আমি যাচ্ছি একটু আমার বাবা বাড়িতে, শাশুড়িকে নিয়ে যাচ্ছি, আর ওই দিদি শাশুড়িকে দেখেছিলাম, দিদি শাশুড়িকে নিয়ে যাচ্ছি। ডোডোর আজকে অফ আছে, কালকে রাতে ডিক্লিয়ার করেছে, যার জন্য ডোডো প্রিপারেশন নেওয়া ছিল না, ডোডো তাই যেতে পারলো না, ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো যতটা পারছি ওই যায়, ওরা গাড়িতে বেরিয়ে গেল, দেখতে পাবে কি দেখা যাচ্ছে না, রোদের ফোকাসে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ডোডো ঘুম থেকে উঠেছে, তো আমি বেরোলাম, কেমন? যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। নে আমার ডোডো ঘুম থেকে উঠলো, দেখতে পাচ্ছ, এখনো বসে বসেও কিন্তু ঘুমাচ্ছ, তাকাতে পারছে না। তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো।
অর্ধেক রাস্তা হলো আর অর্ধেক রাস্তা বাকি। চলে এসছি, কত কাঠ খড় পুড়িয়ে আমি এলাম। আমার বাবা দেখো বসে আছে, কোথায় মেয়ে আসার সাথে সাথে একটু জল দেবে। হ্যাঁ তা না, কিরকম বাবা কেউ জল দেয়? কি দেয় বলো? আমি এত রোদে পুড়ে এলাম। ও বাবা, আমার শাশুড়ি নিয়ে আসছে না, এটা নেবেছি ভ্যান টোটোওয়ালাকে, গলির মধ্যে ঢুকছে আমাদের এই বাপের বাড়ি গলিতে। আমি যে শোনো এই সামনে অব্দি এগিয়ে দেবে, কত বলছে 20 টাকা। ভাই তুমি চলে যাও, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এইটুকানিতে বলছে 20 টাকা, মানে পয়সার গায়ে জোর নেই। আর আমি একটু বাবানের অবস্থা দেখো। তুই কিছু খেয়েছিস? জল খাইনি এখনো। ইনস্টাগ্রামে এত ব্যস্ত হয়ে গেছে দেখো। জল কোথায় খেলি? মারের প্রয়োজন, মারের চুল গোটা মার খাবি কিন্তু। বিস্কুট খাচ্ছি, জল খা। আমাদের বাড়িতে আজকে আমার মা রান্না করেছে দেখো, কি দারুণ দারুণ। বিয়ান খাবে দেখে পুঁই মিটুলি দিয়ে মাছের কাটা দিয়ে করেছে, তাই না এটা? এটা হচ্ছে বরবটি আলু ভাজা, এটা হচ্ছে চাটনি, ওই যে শুক্তো, আর এই যে ডাল চচ্চড়ি করেছে আমার মা। সেটা হচ্ছে আমার ডোডোর, আমাদের সবার প্রিয়, তোমরা জানো। ডাল চচ্চড়ি করেছে। আর ওখানে ভাত, এ দেখো ভাত এখানে রাখা আছে। আর এখানে হচ্ছে ডাল, এই যে কি দিয়ে ডাল করেছে মা? চালতা দিয়ে ডাল করেছে। আর এই যে মাছের ঝোল, কারণ দিদুন মাংসের ছোঁয়া খাবে না, আমার বাবা মাংস খাবে না, তার জন্য আমরা বাদ। শুধু মাছের ওপর দিয়ে, মা পেরে উঠবে না একা হাতে, ওই জন্য আমিই বলেছি শুধু মাছ করো। চলো, বাবা শুয়ে আছে। মাংস তো চলো সবাইকে খেতে দিই গুছিয়ে। ঘড়িতে বাজে 1:35 হয়েছে, 35-এর কাছাকাছি। তো খেতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। কত এনার্জি দেখো। দুপুরে অত রান্নাবাড়ি করেছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন আবার কি হলো মা? ছোলার ডাল হলো, তাই তো? আবার এখন লুচি হচ্ছে, জামাইকে আদর করে খাওয়াবে দেখে। আমাদের শাশুড়িরা যদি বৌমাদেরকে এরকম আদর করে খাওয়াতো কত না ভালো হতো। উল্টো, সব উল্টো। আর আমার শাশুড়ি মা এই যে বসে আছে। কই গেল? মা দাঁড়িয়ে গেছে। মা বসছিল, মা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর দিদি শাশুড়ি গেল একটু স্টেশনে ঘুরতে, তোমাদের দাদা নিয়ে গেল। আর আমাদের এই যে জল পড়ে পড়ে রাম তেরি গঙ্গা মাইলি বয়ে যাচ্ছে। বন্ধ ছিল, কিন্তু তোমার বউ খুলে দিয়ে এসছে। দাও মা, দাও, বেলে দি। সব রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। বাবানের নমস্কারের ঠেলা চলছে এখানে। চলো, ওরা গাড়ি নিয়ে বেরোচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাবো, মানে বাসে যাব। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের মনটা খারাপ হয়ে যায় আমারও। সবাই চলে গেছে দেখো, আমি আর মা বসে আছি টোটোতে। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওরা পৌঁছেও গেছে, তাই না বলো মা? আমাদের বাড়ির এলাকার মধ্যে ঢুকেও গেছে, আর আমরা পড়ে আছি। আমরাও পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। আমরা একটু দূরে আছি, এলাকার থেকে একটু দূরে আছি। চলো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করবো, কথা বলবো, ঠিক আছে? শেষমেশ বাড়িতে ঢুকলাম গো, 9:15 হয়ে গেল। ঠিকঠাক করে বাস পাচ্ছি না, ট্রেন পাচ্ছি না, কি করব বলো? আমার শাশুড়ি মাকে বাসে এমন ঝাঁকিয়েছে, ভাতের হাঁড়ির মতো, সারা অঙ্গ ব্যথা করে দিয়েছে। বলছে আজকে আমি রাতে সময় কোনো হুঁশ থাকবে না। বলছে আমার হাড় আর মাংস সব আলাদা আলাদা করে দিয়েছে বাসেতে। রাস্তা এত খারাপ না, যে যাবে সেই বুঝতে পারবে আমাদের এই রাস্তা এখন এত খারাপ হয়ে গেছে। এরকম একটা জিনিস বানিয়েছি দেখো, বাড়িতে এসে বানানোও হয়ে গেছে। দুনিয়ার কাগজ, সেই আবার কাটছে কাগজ। তুমি যেদিন মেরেছিলে। আর ওই যে দিদুন শুয়ে আছে, যে দিদুনও হাঁপিয়ে গেছে গো। দিদুন যদিও বাসে আসেনি, গাড়িতে গেছে, নাতির গাড়িতে গেছে, নাতির গাড়িতে এসছে, ভালো আরামে এসছে। দিদুনকে যদি বাসে নিয়ে যেতাম, দিদার হাড্ডি গুড্ডিগুলো সব খুলে যেত, তাহলে এক হয়ে যেত। ঠিক আছে চলো, এখন আমি আসি, পরে আবার কথা বলবো। হ্যাঁ, আমার বাবাকে একটু ফোন করে জানিয়ে দিই, বাবা চিন্তা করছে। হ্যাঁ।
আফটারনুন, এখন বাজে ঘড়িতে 4টে। আফটারনুনই বললাম। তো চলো, তোমাদের সাথে যতটা পারলাম। আজকে হচ্ছে নেক্সট ডে, সবার আগে বলে নিই। কালকে দেখেছো, কালকে সানডে ছিল। কালকে আমার শাশুড়ি মাকে নিয়ে বাপের বাড়ি গেছি। আজকে তোমাদেরকে দেখালাম আমাদের এখানে অষ্টম প্রহর চলছিল। তো ওই সঞ্জিত ওরা যে দেখো আমার বাড়িতে আসে, ওরা বারেবার বলছিল ওদের ওখানে ভোগ খাওয়াচ্ছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি দেখে থাকো, আশা করি ভালো জিনিস দিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই দেখো, কেমন। আর শরীরটা একটু খারাপ ছিল, জন্য সকাল দিয়ে ক্যামেরাও ধরতে পারিনি। এই সব মিলিয়ে হাঁপ লেগে যাচ্ছে, খুব গরম। তো কেমন লাগলো অবশ্যই বলো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। যদি খারাপ কিছু লাগে তার জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে, কেমন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসি, দাঁড়াও প্রীতম দাদা। তো আজকের মতো আসি, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।